না ফুল পছন্দ করবেন, আপনি সেটা নিজে চিন্তা করবেন। আপনি আমি আমাদের মা বাবা আমরা কোথায় ছিলাম, আপনি একটু ভাবুন এইটা বসে বসে, তাহলে অনেক কিছু হয়ে যাবে। এই যে কর্ম করে করে গুরুচাঁদ সেই জন্য বলেন উদ্ধার করতে হবে। উদ্ধার কিভাবে হবে? মানুষ কুয়োয় পড়ে গেলে হাত ধরে উদ্ধার করে। গুরুচাঁদ কিভাবে উদ্ধার করলেন? শিক্ষা দিয়ে। শিক্ষা আলো কি? আলোর মতো। আলো যেখানেই যাবে অন্ধকার দূরীভূত হবে। তা গুরুচাঁদ কত বড় জ্ঞানী মানুষ ছিলেন, চিন্তা করলেন যে এই একটা অস্ত্রেই এই জাতিকে সুন্দর করব, বিরাট জায়গা নিয়ে যাব। আজকে আমরা ডাক্তারদের মতো মানুষকে পাচ্ছি কেন? ওই গুরুচাঁদের ফসল। বাবা সাহেব আম্বেদকর কেন? গুরুচাঁদের ফসল। কি বুদ্ধি করে যোগেন মন্ডল বাবা সাহেব ওখানে মহারাষ্ট্রে হেরে গেলেন। আজকে যদি বাবা সাহেব মন্ত্রিসভায় না যেতে পারতেন তাহলে কিন্তু এই গামছাই পরতে হতো, লেংটি পরতে হতো। আমাদের যোগেন মন্ডল মহাশয় বাবা সাহেবকে যশোর থেকে দাঁড় করাইয়ে সেইখানে নিয়ে গেলেন মন্ত্রিসভায়। ভারত যাকে, যে বাবা সাহেবকে একদিন জলও খেতে দেয় নাই স্কুলে। সুতরাং আর মন্ডল, জগন মন্ডল এবং কুমুদ মল্লিক, শশীভূষণ এরা কারা? গুরুচাঁদের ফসল। একটা জমিতে ধান বোনালে তার ফসল পরে ফলে। গুরুচাঁদের এই যে যারা, এরা কিন্তু সেই ফসল। এবং এরা শিক্ষিত হয়েও চাকরি পায় নেই। তখন গুরুচাঁদ মীর সাহেবকে ধরে প্রথম শশীভূষণ, তারপরে কুমুদ মল্লিক, এইভাবে সমস্ত বড় বড় মানুষ আমাদের শিক্ষা লাভ করে আজকে আমরা এইখানে পৌঁছিয়ে আছি। আপনারা সুতরাং এই যে গুরুচাঁদ যেটা বলেছে যে সন্তানকে ভিক্ষা করেও পড়ান। হরিচাঁদের একটা কথা তারক গোসাই লিখেছে। তারক গোসাই বলেছেন, পতিত আবাদের জন্য আশা এ দেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। 200 বছর আগে হরিচাঁদ এসেছিল, 200 বছরের বেশি আগে। তাই সেই সময় এইটা লেখা হয়েছে। তাই আজকে ফল, একটা ফুল বাগিচায় যেমন ফুল ফুটে সুন্দর হয়, সেইভাবে দেখেন এখন কোট প্যান্ট পরে আমরা এসছি। কি ফল ফলেছে সেই সময় বলে গেছে, দেখেছেন? তারপরে পান্থাবাদ দিয়ে রুগী সারিয়েছেন, তাই তো? দশরথকে বাঁচালো পান্থাবাদ খাইয়ে। পান্থাবাদে কি আছে ডাক্তাররা এখন পরীক্ষা করে দেখছে। কোনো কিছু ফার্মান্টেড করিয়ে রাখলে